শুভমান গিলকে দেখে বলেছিল পরের ম্যাচে আমিও 200 করব, কিন্তু কি হয়েছিল সেই ম্যাচে? মাত্র 14 বছর বয়সের এক ছেলেকে নিয়ে কেন আজ গোটা ক্রিকেট দুনিয়া এত কথা বলছে, সেই বিষয়টি আজকে জানবো। আর যেটা জানলে আপনি পুরোপুরি অবাক হয়ে যাবেন, আর আপনিও নিজেও অনুপ্রাণিত বোধ করবেন এই স্টোরিটা শোনার পর। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাফটস, আর আজকে আমরা কথা বলবো এমন একজন ক্রিকেটারকে নিয়ে যার বয়স মাত্র 14, যার সাহস, আত্মবিশ্বাস আর পারফরমেন্স তাকে নিয়ে এসছে বিশাল শিরোনামে। তাই একটা এপিসোডও বলা চলে। তিনি বলেছিলেন পরের ম্যাচে 200 করব। তারপর কি হলো জানেন? সেটা সম্পর্কে চলুন জেনে নিই বিস্তারিতভাবে। তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এডজবাস্টনের মাঠ থেকে, যেখানে শুভমান গিল করেছিলেন সে ঐতিহাসিক 200 রান। ঠিক এই ইনিংস থেকে 14 বছর বয়সের বৈভব সূর্যবংশী জানিয়েছিল আমিও পরের ম্যাচে 200 করব। কিন্তু ক্রিকেট এটা তো কেবল ব্যাট আর বলের খেলা নয়, এটা স্বপ্ন, সাহস আর বাস্তবতার লড়াই। শেষ একদিনের ম্যাচে ইংল্যান্ডের অনূর্ধ্ব দলের বিরুদ্ধে ওপেন করতে নামেন এই বৈভব সূর্যবংশী। সবাই অপেক্ষা করছিল তাহলে কি আজ তারা সত্যি 200 রান দেখতে চলেছে বৈভবের কাছ থেকে। সেই দিনটা ছিল একটু অন্যরকম। বৈভব রান করলো মাত্র 33, তাও 42 বলে। স্ট্রাইক রেট 100-র নিচে, যাতে ছিল 3টি 4 এবং 2টো ছক্কা। তারপর সে আউট হয়ে যায় 15তম ওভারই। তাহলে কি সে ব্যর্থ হলো? না, সে কিন্তু ব্যর্থ হয়নি, কারণ সে অনেক বড় নজির গড়েছে, যেটা একটা 14 বছর বয়সী ছেলের কাছে স্বপ্ন হয়ে থাকে। বৈভব হয়েছে সিরিজের সব থেকে বেশি রান সংগ্রাহক। 5 ম্যাচে সে রান করেছে 355, যার মধ্যে আছে 29টি 6 এবং 30টি 4। তার স্ট্রাইক রেটও দেখার মতো 174.02, এমনকি 52 বলে 113 রানের ইনিংস খেলে যুব ক্রিকেটের 2তম 100 রানের রেকর্ডও তার নামে এখন। এটা কেবল একটা পরিসংখ্যান নয়, এটা সেই এক 14 বছরের সাহস, যে দলের বাকিদের থেকে প্রায় 5 বছরেরও বেশি ছোট হওয়া সত্ত্বেও পুরো সিরিজে রাজত্ব করে গেল সে। যে বয়সে অন্যরা কোচিং এর ক্লাসে যায়, সে বয়সে বৈভব ইংল্যান্ডের মাঠে এসে তার সেরা ব্যাটিং পারফরমেন্স মেলে ধরলো। স্বপ্ন সে পূরণ করতে পারেনি, 200 হয়নি ঠিকই, সে দেখিয়েছে তার স্বপ্ন যে ভুল দেখা নয়, সেটা যে ভবিষ্যতে সে একদিন পূরণ করবেই, সেটাই তিনি বুঝিয়ে দিয়েছেন এই ইংল্যান্ডের অনূর্ধ্ব সিরিজে। তাহলে বন্ধুরা, আপনার কি মনে হয় এই বৈভব সূর্যবংশী কি ভবিষ্যতে আমাদের ভারতীয় দলে একজন সুপারস্টার হতে চলেছেন? যদি আপনাদের এটা নিয়ে আপনারা সহমত হন, অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার মতবাদ। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি মন থেকে লাইক করে দিন এবং কমেন্টে গিয়ে লিখে দিন বৈভব সূর্যবংশী দ্য ফিউচার স্টার। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো ক্রিকেট রিলেটেড আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ক্রিকেটকে দেখতে থাকুন এবং ক্রিকেটকে ভালোবাসতে থাকুন। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ইন্ডিয়া।